হাই বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটি অনেক সুন্দর একটি এমব্রয়ডারি নিয়ে এসেছি। তো এই এমব্রয়ডারিটি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো, আবার বানিয়ে ফেলে এটাকে সুন্দরভাবে তোমাদের দেয়ালে সাজিয়ে রাখতে পারো। খুবই সুন্দর লাগবে, বা টেবিলে খুবই ভালো লাগে নিজের হাতের কাজ ঘরে সাজিয়ে রাখা। তো তোমাদের এই এমব্রয়ডারি কাজটি কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে। এখানে সমস্ত কাজটি খুবই নিখুঁত আর খুবই বিউটিফুল হয়েছে, ফ্লাওয়ার এমব্রয়ডারিগুলো। তো দেখো তোমাদের কোনটা ভালো লাগছে এর মধ্যে। আমার তো সব কয়টি ভালো লাগছে, আর সব কয়টি কাজই খুব সুন্দর হয়েছে এখানে। তো দেখো কেমন হয়েছে, দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে এমব্রয়ডারিগুলো। তো দেখো এখানে প্রায় সব করাই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য এখানে একটু একটু কাজ করা হয়নি, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো ওখানে যেই ডালে একই স্টিচ ব্যবহার করা হয়েছে, তো ডালে একবারই দেখানো হয়েছে। আর ফ্লাওয়ার আর পাতাগুলো স্টিচে একই করা হয়েছে সবগুলো, কোনোটা বড় আর ছোট, শুধু ফ্লাওয়ারগুলো আলাদা। তো এরকম করে করা হয়েছে। তো এখানে আবার পাতা স্টিচটি একটু আলাদা, ভেতরে একটু ম্যাটেরিয়ালসের কাজ আছে বলে ওটাই আর কি দেখানো হবে। আর এখানে ডালের কাজটি দেখো, ডালটি করা হচ্ছে যে স্টিচটি, তো এই একই স্টিচ প্রত্যেকটি ডালে করা হয়েছে, প্রত্যেকটি মানে গাছের ডালে করা হয়েছে। তো তাই একই স্টিচ বারবার দেখানো হচ্ছে না এই ভিডিওর মধ্যে। কাজটি অনেক আস্তে আস্তে করা হচ্ছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ কেমন করে সুই ঢুকিয়ে সুন্দরভাবে প্যাচলো করে করা হচ্ছে। এটি প্রায় 13 স্টিচের মতোই, মানে মধ্যখানে সেটে করা হচ্ছে। তো তোমাদের বাড়িতে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে, যাতে তোমরা বুঝতে পারো, এর জন্য এমন করে করা হচ্ছে। এখানে কালার কম্বিনেশনও খুবই সুন্দর করা হয়েছে, আমার তো ভালোই লেগেছে আর দারুণ লাগছে এখানে। তো প্রায় হয়েই আসছে আমাদের ডালের কাজটি। তো লাস্টে ব্যাস রেডি এটা। তো এবার আমরা কিসে যাব, এবার আমরা দেখতে পাচ্ছি এটা পুরো কমপ্লিট করে নিয়েছে। তারপরে আমরা পাতা দেখতে পাচ্ছি। তো পাতার কাজটিও খুবই সুন্দর, খুবই সহজ আর কি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সুতোটা ঢুকিয়ে নিয়ে লেজি ডেজি আর কি স্টিচটি করে নিল। তো লেজি ডেজি স্টিচের মাধ্যমে পাতাটি পুরো রাউন্ড করে হয়ে গেল। আমরা এবার এটাকে ভরাট করে কি করে আমরা সেটা দেখব। তো ভরাটের প্রসেসটা খুব সুন্দর। তো এখানে ফ্রেঞ্চ কর্ন স্টিচটি ব্যবহার করলো, দুবার প্যাচ দিল, এই স্টিচটিতে মধ্যখানে ভরাট করে নিল। তো পরেরটাও করা হচ্ছে, পরেরটাও এইভাবে ফ্রেঞ্চ কর্ন স্টিচটি দিয়ে করা হলো। এবারে আমরা দেখতে পাচ্ছি একটি সুতো মানে একটুখানি সুতো ওপর দিয়ে দেওয়া হচ্ছে, জিনিসটা যেন একটু গাঢ় হয়, ভরাট হয়। তো দুবার দেওয়া হলো, যাতে 2-3 বার এভাবে দিয়ে নিতে হবে, যাতে এই জিনিসটি ফোলা লাগে আর সুন্দর ফিনিশিং টাচটি এসছে। তো দেখো খুবই সুন্দর লাগছে, ফুলকো লাগছে। তো এমন করে ফেলছে। খুব সুন্দর লাগছে, পাতাটি খুবই সুন্দর এসছে। এবারে আমরা দেখতে পাবো, এবারে নিয়ে কী করবে, এই নিয়ে এবার ফ্লাওয়ারগুলো কী করে করেছে সেটি আমাদেরকে দেখাবে। তো আমরা এবার দেখতেই পারবো কী করে ফ্লাওয়ারটি করা হয়েছে। তো এবার আমরা দাগ বরাবর সুন্দরভাবে ব্যাক স্টিচটি করছে এই দাগ অনুযায়ী। তারপরে একটু পিন ঢুকিয়ে এভাবে পেঁচিয়ে নিচ্ছে, এভাবে পেঁচিয়ে নিল সুন্দরভাবে, এভাবে পেঁচিয়ে নিল।
তো এখানে কটি প্যাচ দিল লক্ষ্যই করতে পারবে না। এবার কি হবে, এবার এই প্যাচটি দেওয়া হয়ে গেল। এবার আমরা এই সুইয়ের মাধ্যমে এই জিনিসটাকে সুন্দরভাবে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে মুখটিকে একটু বাঁধন দিয়ে দিতে হবে, নাহলে খুলে যাবে, এই জায়গাটা একটা গিঁট চলে আসবে। তো যাতে একটু পাপড়ি পাপড়ি মনে হবে এর ফলে। তো দেখো খুব সুন্দরভাবে করা হচ্ছে এখানে, প্রসেসটি খুবই সুন্দর আর খুবই বিউটিফুল, সিম্পলের মধ্যে। তো দেখো কি সুন্দর পাপড়ি হয়ে গেল। তো এমন করে আমাদের প্রত্যেকটি পাপড়ি করতে হবে। তো এরকম করে তোমরা পাপড়িগুলো করে ফেলবে। খুবই সুন্দর লাগছে পাপড়িগুলো, দেখো ফ্লাওয়ারের পাপড়িগুলো খুবই বিউটিফুল। দেখো কেমন করে পেঁচিয়ে নিচ্ছে, কি দারুণ লাগছে কাজটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে 3টি করে নিয়েছে, তো তারপরে ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি 2টি করেছে। তো 2টি করার জন্য 2বার ব্যাক স্টিচটি করলো। ব্যাক স্টিচ বলা যায় বা রানিং স্টিচও বলা যায়, এখানে একটুখানি গ্যাপ দিয়েছে। তো এমন করে করা হচ্ছে, খুবই ভালো লাগছে। আর এখানে একটুখানি ম্যাটেরিয়ালসের কাজও করা হয়েছে, দেখো পরের ফ্লাওয়ারটাই, রেডি ফ্লাওয়ারটাই দেখে বোঝা যাচ্ছে। হয়ে গেল, খুবই সুন্দর লাগছে কাজটি, কালারটা খুবই ভালো। এখানে ফ্লাওয়ারের কাজটি, কালারটি খুবই সুন্দর। এবার নিচের এটা না দিলেই নয়, এটা না দিলে জিনিসটা বেশি শো করবে না। তো দেখো সুন্দরভাবে এটি মেকআপ করে নিচ্ছে। তো খুবই ভালো লাগছে, এখানে কি দারুণ লাগছে এখানে দেখো। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটু কাঠদানা নিয়ে, কাঠদানার মতো লাগছিল কিন্তু এটা কাঠদানা না, এখানে একটুখানি 1 ফিতে সুতো নিয়ে নিয়েছে দেখলাম। আর এখানে একটু হালকা অন্য কালারের সুতো দিয়ে একটু করে দিল, যাদের জড়ি জড়ি ভাবটা রয়েছে। আর এবার আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পুঁতি সাদা কালারে সুন্দর করে বসিয়ে নিল। তো এটা 3 জায়গায় 3টে বসিয়ে নিচ্ছে, খুবই ভালো লাগছে। দেখো চিনির দানা পুঁতি এটি বলা যায়, খুব সুন্দর লাগছে কাজটি, আমার তো খুবই ভালো লাগছে, কি সুন্দর লাগছে। এই সমস্ত কাজ যে কোনো জিনিসের পর করলেই যেন ভালো লাগে। তো আমার তো ভালোই লেগেছে। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে প্লিজ। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দেখাচ্ছে আমাদের সেম পাতা আর সেম ডালের স্টিচটি একই রয়েছে প্রত্যেকটিতে। তো এটা আমাদের একবারই দেখানো হয়েছে, তাই এখানে একটু আলাদা আছে পাতার কাজটি, তাই এটাকে দেখানো হবে। তো এখানে আবার পাতার কাজটি দেখো, এখানে পাতার কাজটি ফ্রিজ বনি স্টিচের মাধ্যমে করা হয়েছে। তো খুব সুন্দর এই স্টিচটি, আর খুব সহজ পদ্ধতি স্টিচ বলা যায় পাতার ক্ষেত্রে, এটি সবথেকে সহজ বলা যায়। শুধু দাগ বরাবর সুন্দরভাবে টেনে টেনে এই সেলাইটি করে নিতে হবে। আর এখানে ফ্লাওয়ারটি খুবই সুন্দর। আর এখানে আমরা পাতাটি দেখতে পাচ্ছি, এখানে পাতাটিও সেম, শুধু এখানে একটু বড় টাইপের পাতা করতে হচ্ছে আমাদের। তো এখানে একটুখানি পুঁতির কাজ আছে একটুখানি, তো খুব সুন্দর এখানে করা হয়েছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে কি করা হলো, একটু সাদা কালারে 1 ফিতে সুতো দিয়ে এটাকে সুন্দরভাবে করে নিল। এতে কি হয়, পাতার একটা মধ্যেখানে যে সেরা সেরা দাগ থাকে ওই জিনিসটিকেই বোঝানো হচ্ছে। খুব সুন্দরভাবে করা হয়েছে, একবার একটু এভাবে বসিয়ে নিয়েছে, এতে জিনিসটার গেট আপটি আলাদা হয়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি ইনি ফ্লাওয়ারটি চলে আসলো। তো এই টাইপের আমাদের একটু পাইপ নিয়ে নিতে হবে। তো পাইপ নিয়ে সেখানে এবার কী করা হলো, পাইপটিকে এভাবে ঢুকিয়ে নিয়ে এইভাবে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে করে নিতে হবে। এইভাবে আমাদের পেঁচিয়ে পেঁচিয়ে
করে নিতে হবে। খুব সহজ প্রসেসটি আর খুবই বিউটিফুল। এখন এটি খুবই চলছে, এই ফ্লাওয়ারের স্টিচটি আর কি খুবই চলছে। তুমি যে কোনো জিনিসের পার করলে তোমাদের খুবই ভালো লাগবে। আমাদের মধ্যখানে মানে শুরুতে আমাদের ছোট ছোট করে পাপড়ি করতে হবে। তো শুরুতে আমাদের একটু কম করেই প্যাঁচালো করে নিতে হবে, শেষের দিকে একটু বেশি করে নিতে হবে। তাতে কী হবে, জিনিসটি বেশ ফুলকো ফুলকো আর সুন্দর হবে। ফ্লাওয়ার জিনিসটা থোকা থোকা না হলে ভালো লাগে না। তো দেখো এখানে কেমন করে করা হচ্ছে, খুবই সুন্দর পাপড়িটি, খুবই বিউটিফুল। দেখো দারুণ লাগছে এখানে, খুবই দারুণ। দেখো আবারও সেমভাবে এই পাপড়িটি করা হচ্ছে। খুব সুন্দরভাবে করা হচ্ছে, ফিনিশিং টাচটিও খুব সুন্দর। এখানে দেখো এক ফিতে সুতো নেওয়া হচ্ছে, যে বেশি মোটা সুতো নিয়েছে সেটাও না, আবার একেবারে সরু ফিতে তাও না। তো এটা খুব সুন্দর লাগছে। দেখো দুবার এরকম করে নিয়েছে, সুন্দরভাবে করে নিল। তো খুব সুন্দর পাপড়িটি হলো। দেখো পাপড়িটি নাড়িয়ে দেখানো হচ্ছে, পাপড়িটি কত সুন্দর হচ্ছে। তো ভেতরে আমরা একটুখানি দেখছি পুঁতির কাজ আছে, যে মটর দানার কাজ বলা যায়। তো ভেতরে এমন কাজ করা হয়েছে। তো এমন করে তোমরা প্রত্যেকবার করে ফেলবে। পাপড়িগুলো এভাবে করতে হবে। তো দেখো এমন করে ফেলতে হবে। তো খুব সুন্দর লাগছে এই কাজটি। তো এইভাবে প্রত্যেকবার করতে হবে। দেখো এমন করে আমরা পুরো এরকম একটা ফ্লাওয়ার বানিয়ে নিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি একটুখানি সোনালি কালারের বড় বড় মাঝারি সাইজের পুঁতি বসিয়ে দেওয়া হলো। তো সাদার মধ্যে সোনালি কালারের কাজটি খুবই সুন্দর লাগছে। তো দেখো কি সুন্দর লাগছে এই কাজটি, খুবই বিউটিফুল হয়েছে। আর এবার আমরা দেখতে পাচ্ছি ফ্রেঞ্চ কর্ন স্টিচটির মাধ্যমে এখানে ফ্লাওয়ারগুলো করা হয়েছে। তো দেখো কেমন করে করছে, প্রথমে ফ্রেঞ্চ কর্ন স্টিচটি ব্যবহার করলো, তারপরে এইভাবে সুন্দরভাবে এটিকে সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছে চারিদিক থেকে। তো এইভাবে গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছে। তো খুবই সুন্দর লাগছে। তো কেমন করে পেঁচাচ্ছে দেখো, এমন করে পেঁচিয়ে নিচ্ছে। তো 2 ফিটটা করে এমন করে বসিয়ে নিয়েছি, এমন করে নিতে হবে। দেখো দুবারে এইভাবে দেখানো হচ্ছে যাতে বুঝতে পারো। খুবই সুন্দর কাজটি, সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি কাজ। তো দেখো খুব সুন্দর গোল গোল হয়ে গেল। তো এবার আমরা দেখতে পাচ্ছি সেই পুঁতিটি এখানে বসিয়ে দেওয়া হচ্ছে মধ্যেখানে। তো খুব ভালো লাগছে কাজটি, সুন্দর সুন্দর লাগছে। তো দেখো আমার তো খুবই কিউট লাগছে এই ফ্লাওয়ারগুলো। তো এখানে যে পাতার কাজটি আর ডালের কাজটি করা হয়েছে, তো এইগুলো আমরা আগেও দেখেছি। তো আগের ফ্লাওয়ারে তোমাদের এগুলো না দেখালেও হবে। আর এখানে এটি ছিটে একটু মুক্তো ছিটিয়ে দেওয়া হচ্ছে, মানে একটুখানি মুক্তো ছিটিয়ে একটু বসিয়ে নিচ্ছে। এটি জিনিসটিকে আরও বেশি শো করবে। তো দেখো খুবই ভালো লাগছে, দারুণ লাগছে এই কাজটি। এবারে আমরা দেখতে পাচ্ছি অন্য একটি ফ্লাওয়ারে চলে আসা হয়েছে। তো এখানে আমরা কি করে দেখতে পাচ্ছি, এখানে দেখছি সাদা সুতোর মাধ্যমে এই জায়গাটিকে শাটিং স্টিচের মাধ্যমে ভরাট করে নেওয়া হচ্ছে। এবার ভরাট করে নিচ্ছে সুন্দরভাবে।
দাগ অনুযায়ী সুন্দরভাবে ভরাট করে নিয়ে এবার আমরা দেখতে পাচ্ছি উপর থেকে এটাকে সুন্দরভাবে মুড়ে দিচ্ছে। তো খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর কাজটি ফিনিশিং টাচ চলে আসলো, তো দারুণ লাগছে। এবার আমরা দেখতে পাচ্ছি একটুখানি সুয়ের মাধ্যমে এটাকে সুন্দরভাবে এইভাবে পেঁচিয়ে 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 নিচ্ছি। তো খুবই ভালো লাগছে, এই ফ্লাওয়ার ডিজাইনটিও খুবই সুন্দর। তো এভাবে পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে যাচ্ছে পেঁচিয়ে যেরকম করে আমরা আগের ফ্লাওয়ারে দেখেছিলাম যে যেমন করে করেছিল, এটাও তেমন করেই করবো। তো দেখো এবার পাইপটিকে আস্তে আস্তে সুন্দরভাবে তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার এই পেঁচানো জিনিসটাকে সুন্দরভাবে এভাবে বসিয়ে নিচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে, এই জায়গাটায় একটু বেশি করে করা হয়েছে, বেশ সুন্দর ফ্লাওয়ারটি লাগছে, বেশি পেঁচানো লাগছে, তো দারুণ লাগছে। তো এখানে আরও দুটি করতে হবে, দুবার করতে হবে আর কি, দুবার আমরা দেখতে পাচ্ছি এমনই করবে। তো এমন করে করা হবে পুরোটি। তো পুরোটি এভাবে করে দেখো খুব সুন্দর কাজটি লাগছে, বেশ অনেকবার করে পেঁচানো হয়েছে তাই জিনিসটি বেশি ফুলকো ফুলকো হয়ে গেছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে ওই সেই সুতোটির মাধ্যমে এক ফিতার সুতো মাধ্যমে এইভাবে একবার মানে একবার করে টেনে নিচ্ছে। তো তিনটি এইভাবে সুন্দরভাবে টেনে নিল। তো সেম এই জড়ি জড়ি সুতোটি একটু জড়ি জড়ি টাইপের চকচকে ভাব আছে সুতোর মধ্যে। তো এরকমভাবে সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছে, তো করা হচ্ছে। তো খুব সুন্দর লাগছে, দেখো কি দারুণ লাগছে, প্রত্যেকটি এরকম করে করা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটু মটর বসিয়ে নিচ্ছি, একটি মাঝারি সাইজের থেকে এক সাইজ ছোট এই মটরগুলো, সোনালি কালারের মটর একটুখানি এখানে তিনটে বসিয়ে নেব। তো দেখো ফ্লাওয়ারের দিকে রেডি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি একটুখানি পুঁতির কাজ রয়েছে, তো পাতার ওপরে সুন্দরভাবে এভাবে সাদা কালারের পুঁতি দিয়ে এটাকে করে নেওয়া হচ্ছে। তো মধ্যখানে একটু করে নিচ্ছে মজবুত, যেন জিনিসটা ঢলবলে না করে, নড়ে না জানি, তার জন্য টাইট ফিটিং হয় জন্য এর জন্য এই মধ্যখানে এইভাবে করে নিচ্ছে। তো খুবই ভালো লাগছে, দেখো দারুণ লাগছে এই ফ্লাওয়ারটি, দারুণ লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছে এটি, দেখো খুব সুন্দর কাজটি হয়েছে। এবার আমরা পরেরটাই চলে এসেছি। তো এই স্টিচটি আমরা আগেও তো অনেকবার অনেক ভিডিওতে তোমাদের সামনে এনেছি আমি। তো এই স্টিচটি খুবই সহজ, এটি একটি রোজ এমব্রয়ডারির একটি বিশেষ স্টিচ বলা যায়। তো এখানে সেইটি ব্যবহার করা হয়েছে। তো এমন করে করা হলো, এমন করে এই ফ্লাওয়ারটি করে নিতে হবে। তো দারুণ লাগছে, দেখো ফ্লাওয়ারের কাজগুলো পুরো খুব সুন্দর কাজ হয়েছে এখানে, আমার তো ভালোই লেগেছে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো